নমস্কার, আমি ডক্টর অনুতোষ চক্রবর্তী। আজ অনেক দিন পরে আবার আমি ভিডিও আপনাদের দিচ্ছি। আমি জানি আপনারা অনেকেই আমার ভিডিও শুনতে পছন্দ করেন এবং কিছু জিনিস অবশ্যই আপনারা জানতে পারেন। আমি আমার সাধ্যমতোই আপনাদের চেষ্টা করি কিছু জানানোর জন্য। আজকেও আমি একটি টপিক বলবো, যেটি আমার কমেন্ট বক্সে একজন শ্রোতা লিখেছিলেন, দ্যাট ইজ টেনিস এলবো। এই টেনিস এলবোটা কি, এটা কেন হয়, এর কি ম্যানেজমেন্ট এক্সারসাইজ এবং এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি আছে, এই ভিডিও মাধ্যমে সবই আপনারা জানতে পারবেন। এবং আমি আগেও যেমনটি বলেছি যে যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজেই প্রথমেই আপনারা দেখতে পাবেন। সবার আগে জানতে হবে টেনিস এলবো কোথায় হয়। এলবো আমাদের কনুই, যে কোনো কনুইতেই হতে পারে। এলবো কনুই, টেনিস এলবোর নামকরণটা আমি একটু পরে আসছি। এটা জিনিসটা কি, এটা আরেকটা নাম আছে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস, অর্থাৎ হিউমেরাসের, এটা হিউমেরাস, এই বোনটা, এই যে বড় বোনটা কাঁধ থেকে নেমেছে, এই বোনটা দুটো সাইড রয়েছে, একটা মিডিয়াল এপিকন্ডাইল, একটা ল্যাটারাল এপিকন্ডাইল। এই ল্যাটারাল এপিকন্ডাইলে যেখানে টেন্ডনটা গিয়ে জুড়ছে, যেখানে সেটা ইনফ্ল্যামেশন হয়। এটাই হচ্ছে ইনফ্ল্যামেশন হওয়ার জন্যই কন্ডাইলাইটিস বলা হয়, সেই টেন্ডনের ইনফ্ল্যামেশনটা অ্যাকচুয়ালি হয়। তো ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস আপনাদের বললাম, এটাকেই বলা হচ্ছে ডাক্তারি ভাষায় ওইটা, এবং বা মেডিকেল টার্ম ওইটা। আর এমনি লেম্যান টেনিস এলবো বা ওটাও মেডিকেল টার্ম, বা কোনোইতে ব্যথা। এই জিনিসটা কেন হয়, এই জিনিসটা প্রথম যেটা কারণ সেটা হচ্ছে ওভার এক্সারশন। অর্থাৎ আমরা যে হাত ভীষণভাবে ইউজ করতে থাকি, ভীষণভাবে ইউজ করি, সেই হাতে এই যে টেন্ডনগুলো বারবার এক্সারশন হতে হতে, মাসকুলার এক্সারশন, ফোর আর্ম থেকে এলবো পর্যন্ত, এই জায়গাটা ভীষণ একটা এক্সারশন হয় এখানে মাসেলসগুলো। এই যে টেন্ডনটা গিয়ে জুড়েছে ল্যাটারাল এপিকন্ডাইলে, সেই ল্যাটারাল এপিকন্ডাইলে টেন্ডনটা ওভার এক্সারশনের ফলে ইনফ্ল্যামেশন হয়, যার ফলে আমরা সিভিয়ার পেন অনুভব করি। এছাড়াও কোনো অ্যাক্সিডেন্টালি কোনো টিয়ার হয়েছে বা ছিঁড়ে গেছে মাসেলটা, সেখানেও অল্প হেমাটোমা ফর্ম করতে পারে এবং ইনফ্ল্যামেশন হয়, সেই ক্ষেত্রেও ব্যথা হতে পারে। এই দুটো কারণেই মোটামুটি আপনাদের টেনিস এলবো হয়ে থাকে। টেনিস এলবো নামকরণটা কেন হয়েছে, কারণ টেনিস প্লেয়াররা খুব কনুই ইউজ করে, এরকম ভাবে মারতে, বল মারে, টেনিস বল, যার ফলে তাদের এই এলবো যে জয়েন্টটা সেখানে খুব পেন হয়, সেই জন্য এই নামটা দেওয়া হয়েছে টেনিস এলবো। ওই নামকরণে এটা করা হয়েছে, দেওয়া হয়েছে আর কি। এখন এই টেনিস এলবো কেন হয় তো আপনাদের আমি বলেই দিলাম, আর এর কারণটা বললাম, এর নামকরণটাও আপনাদের আমি বললাম। জেনারেলি দেখা যায় এটা কাদের মধ্যে বেশি দেখা যায়, এটা খুব বেশি দেখা যায় যারা ধরুন ওই যে টেনিস বল খেলে বললাম, তারপর যারা রাজমিস্ত্রির কাজ করে, কন্টিনিউ ওয়েট তোলে, এক হাত দিয়ে কন্টিনিউ তুলছে আর এই পাশ দিয়ে মশলা মাখিয়ে ইয়ে করছে, কন্টিনিউ যে ইউজ, এর ফলে তাদের টেনিস এলবো অত্যন্ত বেশি দেখতে পাওয়া যায়। এছাড়াও আপনি যদি খুব ওয়েট লিফটিং করেন, একটি নির্দিষ্ট সময়ে বাইরে গিয়ে ওয়েট লিফটিং করেন, তখনও আপনার টেনিস এলবো আসতে পারে। অর্থাৎ এনিহাউ মাসকুলার এক্সারশন, অর্থাৎ ওভার ইউজ, মাসেল ওভার ইউজ হচ্ছে, যার ফলে তার মধ্যে একটা ইনফ্ল্যামেশন হচ্ছে, একটা স্ট্রেন তৈরি হচ্ছে, যার ফলে একটা টেনিস এলবো হচ্ছে, মানে এই ব্যথাটা হচ্ছে।
এই ব্যথাটা কতটা সিরিয়াস অনেকেই জিজ্ঞাসা করেন। এই ব্যথাটা কিন্তু খুব মারাত্মক ধরনের ব্যথা হতে পারে। তবে একটা এক্সরে করবেন, টেনিস এলবোর এক্সরেতে আপনি কিছুই পাবেন না যদি না মাস্কুলার টিয়ার থাকে, অর্থাৎ মাসেল ছিঁড়ে থাকে। এছাড়া আপনি কিছুই তেমন পাবেন না, বা টেন্ডনে কোনো টিয়ার থাকে। এই ব্যথাটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার ম্যানেজমেন্টটা কি, আমরা গরম বা ঠান্ডা সেক দিতে পারি, তাতে ব্যথা কিছুটা উপশম অবশ্যই হবে। কিছু এক্সারসাইজ রয়েছে, এই এক্সারসাইজগুলো কি, প্রথম আমি যেরকম দেখাচ্ছি এরকম টেনিস এলবোর এক্সারসাইজটা একটু করবেন, এবং যেমনভাবে আপনাদের আমি এক্সারসাইজগুলো বলবো সেরকমভাবে করতে থাকুন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই টেনিস এলবো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, নিয়ম করে এক্সারসাইজগুলো অবশ্যই আপনাকে করতে হবে, এবং যে ওষুধগুলো বলবো সেই ওষুধগুলো আপনাকে খেতে হবে। সেগুলো আমি একটু পরেই আসছি। প্রথম আপনাদের কিছু এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি। টেনিস এলবো যাদের হয়েছে, একটা টুল বা একটা চেয়ারে ভালো করে এরকম সিদ্ধারা সোজা করে বসবেন। বসে হাতটাকে এরকম সোজা নেবেন, নিয়ে হাতটা যে হাতে হয়েছে সেই হাতের কথা বলছি, যদি এই হাতে হয়ে থাকে কোনোইতে একটা হাত দেবেন, আর এইখানে এরকম ঠিক হাতটা নেবেন। দেখুন কিরকম ভাবে হাতটা নিয়েছে। এই হাতে যদি হয় এইখানে কোনোইতে হাত দেবেন, এরকম সোজা হাত নেবেন, নিয়ে এই হাতটা এরকম বেঁকাবেন। এই বেঁকালেন, যতটা পারলেন বেঁকালেন, বেঁকিয়ে এই যে হাতটা এবার দিয়ে এরকম ল্যাটারালি একটু মুভ করবেন। জাস্ট এটা কতক্ষণ মুভ করবেন, এরকম ধরে থাকবেন 10 সেকেন্ড, অর্থাৎ ঘড়ির কাঁটার 10 সেকেন্ডস, মানে 1 2 3 এরকম ভাবে 10 সেকেন্ড হোল্ড করবেন। এর মানে এই নয় 1 2 3 4 5 6 এরকম নয়, 10 সেকেন্ড হোল্ড করবেন। করার পর আবার এটা সোজা করবেন, করে এটা নামিয়ে দেবেন। 1-2 সেকেন্ড রেস্ট হওয়ার পরে আবার এই হাতটা তুলবেন, ঠিক যেমন বললাম এরকম ভাবে হাতটা স্ট্রেট তুলবেন, তুলে আবার এরকম নামাবেন, এই হাতটা দিয়ে এরকম ল্যাটারালি আবার 10 সেকেন্ড হোল্ড করবেন। এরকম 10 বার করবেন, এবং এটি দিনে অন্তত 2 বার করবেন। আরেকটা আছে টেনিস এলবো, এই হাতটা সোজা এরকম নিচে নামিয়ে দিয়ে জাস্ট এরকম কাঁধের ওপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করে রেখে দেবেন, অর্থাৎ 10 সেকেন্ড গুনবেন, 10 সেকেন্ড করার পর আবার নামিয়ে দেবেন। আবার 2-1 সেকেন্ড পরে আবার এরকম তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার নামিয়ে দেবেন। এরকম ভাবে 10 বার করবেন। এতে দেখা যাবে আপনার ব্যথা অনুভবটা অনেক কম হচ্ছে। এছাড়া তো আইস কম্প্রেস এবং হট কম্প্রেস আপনাদের আমি একটু আগেই বললাম, যেটাতে আপনাদের আরাম বোধ হয় সেটা করবেন। এবার বলি কিভাবে শোবেন, মানে বিছানায় কিভাবে শোবেন। যেদিকে ব্যথা হয়েছে সেই দিকটা রিল্যাক্স রাখবেন, অর্থাৎ উল্টো দিক করে শোবেন বা চিত হয়ে শোবেন। আরেকটা ম্যানেজমেন্ট, যেটা যে হাতে ওভার এক্সারশনের জন্য আপনার টেনিস এলবো হয়েছে সেই হাতকে কিন্তু অবশ্যই রেস্ট দিতে হবে। অর্থাৎ যদি আপনি সেই হাতে আরো বেশি করেন, আরো পেন আরো বেশি, অর্থাৎ মেনটেনিং কস্ট থেকে যাবে। সুতরাং আপনার টেনিস এলবো সহজে সারবে না, কিন্তু এটা অনেক দিন পর্যন্ত চলতে পারে এই টেনিস এলবো। আপনারা যদি রেস্ট দেন, অর্থাৎ কিছুদিন কাজটা অফ করলেন, কিংবা যে হাতে টেনিস এলবো হয়েছে তার উল্টো হাতে আপনি সব মানে যে কাজটা আপনাদের করতেই হবে সেই কাজটা করার চেষ্টা করুন। পেন দিয়ে লিখলে অত টেনিস এলবো হবে না লেখালেখির কাজ করলে, কিন্তু ওই ভারী ওয়েট কাজগুলো যেখানে মাসকুলার এক্সারশন ওভার ইউজ হচ্ছে সেখানেই হচ্ছে টেনিস এলবোর ব্যাপারটা আসে। এইবার আমি আসবো হোমিওপ্যাথিক ওষুধ কি আপনারা খাবেন। দিনে 2 বার করে হোমিওপ্যাথিক ওষুধগুলো খাবেন। আপনাদের আগেও আমি বলেছি যে সবসময় 10 ml এর সিল ভাইল কিনবেন, অরিজিনাল ওষুধ কিনে খাবেন। কোনো লুজ ভাইল, দানা, জল এসব কিচ্ছু চলবে না। দুটো মাত্র ওষুধ আপনাদের বলবো টেনিস এলবো। নাম্বার 1 রুটা গ্র্যাভুলিন 6, এই ওষুধটা 2 ফোঁটা করে দিনে 2 বার সকাল সন্ধে করে খাবেন খালি পেটে, অর্থাৎ ওষুধ খাওয়ার 15 মিনিট আগে পরে কিছু খাবেন না, কোনো খাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই। আরেকটা ওষুধ খাবেন, দ্যাট ইজ বেলিস্পার 30 পোটেন্সি ওষুধটা নেবেন। 10 ml এর সিল ভাইল ছোট ছোট পাওয়া যায়। এই বেলিস্পার ওষুধটা আপনার মাসকুলার এক্সারশনে খুব ভালো, মাসকুলার ট্রমার খুব ভালো কাজ করে, আর রুটা টেন্ডনের উপরে মারাত্মকের কাজ আছে। অনেকে রাস্টক্সও বলেন, হাইপেরিকাম বলেন। তবে আমি এই দুটো ওষুধ এবং এই এক্সারসাইজ, এই ম্যানেজমেন্ট এই করে টেনিস এলবো খুব তাড়াতাড়ি আপনাদের রিলিফ হয়ে যাবে। মোটামুটি 1 থেকে 2 মাসের মধ্যে হয়ে যাবে। এটা ভাববেন না এটা কিন্তু খুব একটা বেশ একটা সিরিয়াস ব্যাপার, যেটা সহজে কমতে চায় না, কারণ মাসকুলার এক্সারশন হচ্ছে। আর আপনি যখন মাসকুলার এক্সারশন সেই কারণেই হয়, আপনি সেই কাজই করেন
যে কাজে আপনার মাসকুলার এক্সারশন হয়, এটা সবার হয় না, আপনি যেই কাজ করছেন, সুতরাং আপনার ওটা জীবিকা, তো আপনাকে আবার ওটা করতে হবে, 1-2 মাস আপনি রেস্ট নিয়ে থাকতে পারবেন না, তাই বলে উল্টো হাতে কাজ করবেন। যতটা সম্ভব একে রেস্ট দেওয়ার চেষ্টা করবেন, ম্যানেজমেন্ট নেবেন। যেমন ব্যায়াম দেখালাম সেটা দিনে 2 বার করে করবেন, সময় আপনার হিসাব মতো। এই মানে এই নয় আজকে 7টায় করলেন কালকে 8টায়, ওরকম না। সময় আপনারা একটা বার করে নেবেন, যে সময় আপনারা ফ্রি থাকেন, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে। এটা বেশিক্ষণের ব্যায়াম না, মাত্র 5 মিনিট করলে হয়ে যায় ব্যায়ামটা। এই দুটো ব্যায়াম ভিডিওটা ব্যাক করে আপনারা দেখে নিতে পারবেন যে কি ব্যায়াম আমি দিয়েছি। সেই এক্সারসাইজগুলো আপনারা করতে থাকবেন দিনে 2 বার করে, ঠিক সময়। ওষুধগুলো খাবেন। এরপরে এই ভিডিওটি আমি এনেছি, একজন কমেন্ট বক্সে এটা পোস্ট করেছিলেন। এরপর আরো 2-1টা ভিডিও আমি আনবো, যারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। যাই হোক, আরো যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আমি যতটা পারবো আপনাদের আমি জানাতে চেষ্টা করব। ধন্যবাদ।